খালা খালু আসতেছে। আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার, আজ গরুর মাংস কিনে নিয়ে আসা হয়েছে। ইনশাআল্লাহ শোরুম থেকে সব প্রোডাক্ট যাবে। দেখেন কাকি কি সুন্দর করে কাইটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। সকাল সকাল ইনি ঘর পরিষ্কার করার জন্য ব্যস্ত, পার্সেল প্যাকিং করব। সব কাজ দেখো কি পরিমাণে ময়লা হয়েছে ফ্লোর। তোমার পার্সেলের ব্যাগে। হ্যাঁ হ্যাঁ। শুভ সকাল, রাজপবিত্র জুম্মা মোবারক। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে, কমলো তো আমি একটু বেরোলাম। বেরোনোর কারণ হচ্ছে আমি একটু বাজারে যাচ্ছি, আর খালা শাশুড়ি আসছে। ভালো কষে দে, ভালো কষে দে। মাংস হেভি ভারী যাচ্ছে বাজারে। কত? 650 করে দিন। 800 করে গোশ কিনে খাওয়া হয়েছে না, 700 করে বিক্রি করছে। তুই তো বলে ধরো 650 করে নিল। সবুজ গাছ নিয়ে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার, আজকে হচ্ছে গরুর মাংস কিনে নিয়ে আসা হয়েছে। এখানে আজকে 5 কেজি কিনে নিয়ে আসছে, কালকে আবার কিছু কেনা হবে না। আজকে শুক্রবার গেছে কিন্তু গরুর মাংসের দাম বেড়ে গেছে। এমনি নর্মালি হচ্ছে 600 650 টাকা করে কেজি থাকে, আজকে হলো 700 টাকা কেজি ছিল। কিন্তু মাংসটা ভালো আছে না কালটা? হ্যাঁ ভালো না, কালারটা ভালোই আছে। লাল লাল কালার না তো, পরিচিত মানুষের কাছ থেকে আনা হয়েছে। আজকে 5 কেজি আনা হইলো, কালকে আবার মানে 50 টাকা দাম কমতে পারে। কালকে আবার কিছু কেনা নিয়ে আসা লাগবে, কারণ ওপেনিং এর দিনে হচ্ছে আমরা হলো বিরিয়ানি করব, তো গরুর মাংস দিয়ে বিরিয়ানি করব। কারণ অন্য খাবার করতে গেলে, ভাত মাংসগুলো করতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে, যে আমরা বিরিয়ানি রান্না করবো। আর এমনিতেও খালামণিরা আজকে আসতেছে, তো ওদের জন্য হচ্ছে রান্না বাড়া করা লাগবে। আরও কিছু মাংস লাগবে না, আমি পলিথিনে করে করে মাইপা রেখে দেন। তো মাইপা নেন কতটুকু রান্না করবেন না? ঠিক আছে মেশিন। আজকে মাংস যেগুলো রান্না করা হবে মাইপা নিতেছে। দেখেন আমাদের ছোট একটা পার্সোনাল মেশিন আছে না আম্মু, এটা দিয়ে আম্মু মাইপা নেয়। এটা খুব ভালো লাগলো দেখতে। আম্মু হলো এটা হলো আমরা সময় করো, ওই যে ওইখানে কোরবানির সময় এটা দিয়ে মাপলাম না বড়টা। আজকে আম্মু একদম রান্নাঘর একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করা ফেলছে, পরিষ্কার করে নিচ্ছে চারো দিক দিয়ে। এই যে মাংস হচ্ছে ফ্রিজে রাখতেছে, ফ্রিজ পুরো পরিষ্কার করা হয়েছে আজকে। এই যে মাংস এখন কিনতে হবে। এই দেখেন নিচেও কি সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। আজকে আম্মু হচ্ছে একদম পাকা তাল কিনে নিয়ে আসছে। দেখেন আমার খালারা যেহেতু আসতেছে, ওদের তালের বড়া পিঠা বানাই খাওয়াবে বলতেছে। বিআইনরা আসতেছে, পিঠা বানাই খাওয়াবো বিআইনদের। তো আমার খালাদের জন্য এই খালা খালু আসতেছে, তো এই হচ্ছে তালের বড়া বানাবে, পিঠা বানাবে, এই জন্য নিয়ে আসা হয়েছে। এখন ঘরে রেখে দেই, কখন সন্ধ্যার সময় বানাইতে পারে রেখে দিই। এখন টেবিলের উপরেই থাক। কি সুন্দর ঘ্রাণ বের হয়ে গেছে, এখন তালের ঘ্রাণে পুরো বাড়ি তাল তাল হয়ে যাবে। আচ্ছা সকাল থেকে যেই পার্সেলগুলো প্যাকিং করা হয়েছে সেগুলো এই যে এখানে আছে। পার্সেলগুলো এখানে নিয়ে আসা হইতেছে, যখন ডেলিভারি ম্যান আসবে এখান থেকে সুন্দর করে নেওয়া যাবে। ঘরের অবস্থা কিন্তু একদম নাজেহাল, এগুলো করেই এখন গুছাবো। পার্সেল প্যাকিং করে এই বড় পার্সেলটা এখন প্যাকিং করে হচ্ছে গুছাবো সব। এটাই হচ্ছে লাস্ট পার্সেল, আর সব পার্সেল প্যাকিং হয়ে গেছে আজকের। আলহামদুলিল্লাহ আজকে অনেক বেশি পার্সেল, সব থেকে বেশি আজকেই মনে হচ্ছে না? মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে প্রায় হচ্ছে 1 লাখ টাকার উপরের প্রোডাক্ট দেখেন চলে যাচ্ছে, ডেলিভারি হয়ে যাবে আজকে। আর এখানে হচ্ছে একটা বড় বিগ পার্সেল এখন সবাইকে নিয়ে করব, প্যাকিং করব। আজকে হচ্ছে এক প্রবাসী ভাইয়া তার প্রিয়জনদের জন্য এই 3 পিসগুলো নিয়েছে, আমি দেখাচ্ছি। সবই হচ্ছে আমার পেজে সুন্দর সুন্দর 3 পিসগুলো সিলেক্ট করছে। আমি তাকে হচ্ছে প্রায় 20-30টা ছবি দিয়েছি, ওখান থেকে সে 16টা 3 পিস চয়েস করেছে। 16 না 17টা 3 পিস চয়েস করেছে। আচ্ছা কি কি 3 পিস নিয়েছে? এই জমজম, এটা আমার পেজে একদম ভাইরাল, সব থেকে ভাইরাল এখন শুধু এটা। আর 1 পিসও নাই, সব রবিবার দিন আসবে। অর্ডার দিলে পেয়ে যাবেন, একটু সময় লাগবে। এই 1 পিসই আছে, ওনাকে দেওয়া হয়েছে এই 1 পিস, কারণ প্যাকিং এ এখানে সবই হচ্ছে এই জমজমটা গেছে। আর একটা গঙ্গা নিয়েছে, গঙ্গাটা হচ্ছে তিনি ব্ল্যাক কালার নিয়েছে। এই গঙ্গাটা কিন্তু অসম্ভব সুন্দর। এটার 3টা কালার আছে, রেড, ব্লু আর ব্ল্যাক। হ্যাঁ, আর এই যে এই জমজমটা একদম নতুন আসছে, এটার আর কয়েক পিস আছে, এটা আছে
আমাদের প্রোডাক্ট কিন্তু শেষ। প্রোডাক্ট আমরা হচ্ছে রবিবার দিন পাবো। প্রোডাক্ট আনতে হবে কারণ শোরুমে প্রোডাক্ট কিন্তু প্রচুর তুলতে হয়, তো এবার প্রায় 5-6 লাখ টাকার প্রোডাক্ট, আরো বেশিই তুলতে হবে। কি এখানে 1 লাখ টাকার উপরের প্রোডাক্ট চলে যেতেছে। এই প্রোডাক্ট যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে এই 2-3 দিন, আর 2 দিন অনেক প্রোডাক্ট আনতে হইবে একসাথে। আমার অর্ডার দেওয়া আছে, আমার টাকাও আগে দিয়ে রাখছি কারখানাতে। জমজম সুন্দর না বলেন? এটা কালারটা খুবই সুন্দর, একদম স্কাই ব্লু কালার। তো এই হচ্ছে গঙ্গা, এটা হলো একদম সফট কটনের মধ্যে। এটা হচ্ছে আরেকটা জমজম, আমি রিসেন্টলি পরেছিলাম, সবাই দেখেছেন। এই হচ্ছে আরেকটা জমজম ব্ল্যাক। আর তারপরে ইনি আরেকটা এই যে বিবিকের 3 পিস নিয়েছে, এসেছে, কালারটা খুবই সুন্দর। তারপর আমার পেজ সূর্যমুখী 3 পিস নিয়েছে, এই যে এটা তো অসম্ভব সুন্দর। আমার পেজে সব থেকে সুন্দর 3 পিস এটা আমার কাছে, আমি সব থেকে এটা মানে 1000 পিসের উপরে সেল করছি। তারপরে এই যে কোহিনূর 3 পিস, এই যে এটার কয়েকটা কালার আছে, আপনারা চাইলে নিতে পারেন। তারপরে এই যে ব্ল্যাক আর হচ্ছে রেডের ভিতরে জমজম। তো দেখা যাক তার প্রিয়জনদের কি পছন্দ হয় কিনা, এটাই বলছি। ভাইয়া সবার পছন্দ হইলে আগে আমাকে কিন্তু জানাবেন। এটা হচ্ছে রেড জমজম, হচ্ছে কোহিনূরটা নিয়েছে, ব্ল্যাক কোহিনূর। তারপরে কোহিনূর মেরুন কালারটা নিয়েছে, মেরুন 2টা নিয়েছে তিনি। পুরো একটা পিঙ্ক কালার নিয়েছে, এই যে গঙ্গা, মানে এটা একটা প্রিন্টের ভেতরে গঙ্গা। পরের কোয়ালিটি যে এত আরাম এই গঙ্গার ডিজাইনটা। এটার ভিতরে ডিজাইন আছে, লেস লাগানো আছে। পরে তিনি হচ্ছে নিয়েছে এই গঙ্গার গলাটা খুব সুন্দর, ভি শেপের গলাটা সবার অনেক বেশি পছন্দ হয়েছে। এই গঙ্গারে তিনি আবার এটা নিয়েছে, এই যে জমজম, এটা। তারপরে জমজম এই যে এই 2টা নিয়েছে। টোটাল সে হচ্ছে 17টা 3 পিস নিয়েছে টোটাল। তার 17টা 3 পিস সবগুলো দেখানো শেষ আপনাদের। আমি হচ্ছে এই শাড়িটা তার যার জন্যই নিচ্ছে, আমি তাকে হচ্ছে এটা গিফট করেছি এই শাড়ি। তো ভাইয়াটা খুবই খুশি হয়েছে। ভাইয়া বলছে যে নতুন নতুন যত সুন্দর 3 পিস আসবে আমাকে জানাবেন। এগুলো হচ্ছে প্যাকিং হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আজকের পার্সেলগুলো অনেক হয়েছে, অনেক আলহামদুলিল্লাহ। এই যে সব প্যাকিং করা হয়ে গেছে, এখন হচ্ছে একসাথে বাঁধা লাগবে। একসাথে করাই একটু কষ্ট হয়ে যাবে না? আম্মু দেখতেছে ওই জায়গায় বইসা, তার ছেলে মেয়ে কি করতেছে। ভালো লাগতেছে না আম্মু? এত অর্ডার আসছে, খুব ভালো লাগছে, খুব মতো আনন্দ থাকছে, বলছে ঈদ ঈদ বলে হাসছে। হ্যাঁ, আম্মু কিন্তু সব সময় আমাদের পাশে থাকে। এটা কিন্তু খুব সুন্দর করে প্যাকিং করে দিবা। এটা কুমিল্লাতে যাবে। হ্যাঁ, 20 পিসের। হ্যাঁ, 20 পিসের প্যাকেট করে দিলাম না? না, ওইটাও সুন্দর হয়েছিল বলছে। হ্যাঁ, পেয়ে গেছে। এটাও সুন্দর করে প্যাকিং করা হবে। এই যে সুতা দিয়ে এখন বাইরে প্যাকিং করা হবে। আসলে বড় বড় পার্সেল অর্ডার আসলে না অনেক এক্সাইটেডমেন্ট কাজ করে। আগে আমি কোনো ভিডিও করতাম না, কিন্তু এখন না এত বেশি ভালো লাগা কাজ করে যে সব আপনাদের সাথে শেয়ার করি। এমন মনে হয় যে আমার সব অ্যাচিভমেন্টের পেছনে হচ্ছে আমার ইউটিউবে যত আন্টি আঙ্কেল, যত ভাইয়া আপুরা দেখেন সবাই। আম্মু আর এমিলা হচ্ছে র্যাপিং করতেছে, একদম কি করা হইতেছে যেন না সিটা যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই যে পার্সেল প্যাকিং করা হয়ে গেছে, সব চলে যাবে কিছুক্ষণ পরে। রান্না করা মাত্র শুরু হচ্ছে, এখানে ভাত রান্না করা হচ্ছে। আগুন কমে গেছে না? এদিকে কোটা বাটা হবে আগে মাংস রান্না করার জন্য। মাংসের সাথে হচ্ছে পুঁই শাক রান্না করবে। দাদির বাড়িতে আসছি পুঁই শাক নেওয়ার জন্য, একদম পুরো একটা জাংলা হয়ে গেছে দাদির ঘরের সামনে। দেখো কি কাটা শুরু করবো রে কাকি? পুঁই শাক কোন জায়গা থেকে কেমনে কাটা শুরু করবো? পুঁই শাক কে খাবে গো? পুঁই শাক হলো নিলাম, আমার খালারা আসতেছে, রান্না করব। ওই মাংস রান্না করছে শুধু, এখন একটু শাক টাক না হলে ভালো লাগে না, খালি মাংস দিয়ে। হ্যাঁ, এই জন্য শাক নিতে আসলাম। তুমি তো আমার মতো রাম ছাগল ছাগলরা তো ঘাস খায় না, আমরা শাক পাতা খাই। শাক পাতা না খাইলে কিন্তু ভালো লাগে না দাদি, একটু খাইতেই হয়। দাদির দেখেন কত বড় শাকের জাংলা হয়ে গেছে, একদম পুরো নষ্ট হয়ে গেছে। আগে টসটসা ছিল, পাতাগুলো একদম পুরো না। এখন সময়টাই এই যে আমাদের বাড়িতে হয়েছিল না, এই যে দেখো সুইট সুইট পড়ে যেতেছে পাতার মধ্যে, এরকম আমাদের বাড়িটা হয়ে গেছে।
এই দেখেন কাকি কি সুন্দর করে কাইটা তুলে দিছে। ধন্যবাদ কাকি। আমার বৌমা উঠাইছে। না কাকি তুলছে, সবাই আমার বড় করতে চায়। ওটাই তো, এখন আমরা যদি না বড় করি তখন আমরা বড় হয়ে গেলে তখন কি করবো? তাই তো। তখন আমাদের খালাই দিবা আমি। তো শাক তুইলা নিয়ে আসলাম। এই শাকে হবে না আম্মু? না ওই যে বইতে কাট। কিছু শাক দিতে বললো, কি জানি চাল কুমড়া না কি বলে যে ওই সব শাক দিলে আর একটু টেস্ট হবে। আর চিকন ওদের ওখানে অত হয় নাকি, যে সুইট করে গেছে পাতায়। এদিকেও আমি বললাম কি অবস্থা, খরা বৃষ্টির কারণে এমন হয়ে গেছে শাকসবজি। বাঁচতেছি, বাইসা পরিষ্কার করে রান্না করা লাগবে। এনি হচ্ছে বাজার করে নিয়ে আসলাম। জানো কি হয়েছে? আজকে চোর আসছে। কোথায়? ওই রঞ্জিতাদের ঘরে চোর আসছে বলে। সাবধানে থাকতে হবে না আম্মু, সাবধানে থাকতে হবে। সাবধান লাগা দিতে হবে মেন দরজা। এই যে বাজার করে নিয়ে আসছে, শসা নিয়ে আসছে। শসাগুলো হচ্ছে ফ্রিজে রাখতে হবে। আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন আদা নিয়ে আসা হয়েছে। আর ডিম কিনে নিয়ে আসা হয়েছে, ডিম জিরা। এক সময় ছিল বিছানা চাদর ইস্তো কিনে যাইতো চোরে। বিছানা চাদরও কিনে যাইতো। আরে চোরের কি অবস্থা, এদিকে চোরের খুবই বাজে অবস্থা। বাড়িতে এসে চুরি করে নিয়ে যেতেছে, মানে অনেক রিস্ক। আবার মেশিন চুরি করে নিয়ে গেল। বাড়িতে সাইকেল ছিল, সাইকেলটা চুরি করে। এই যে মাংস ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে পুঁই শাকটা রান্না করা হচ্ছে, সিদ্ধ হচ্ছে। দাদি আম্মুকে কাজে হেল্প করতেছে। ডিম আর শসাগুলো হচ্ছে আমি ফ্রিজের ভিতরে রাখবো। ডিমগুলো রাখা হয়ে গেছে, ক্যাবিনেটটা ধোয়া হয়েছে তো এটা একটু শুকাইলে এটা ঢুকানো হবে। আপাতত এখানে রাখলাম, ফ্রিজ পুরো পরিষ্কার তো। এখন হচ্ছে পার্সেল নিয়ে যাওয়া হচ্ছে। আজকে হচ্ছে পার্সেল ইনি আর আমার দেবর গিয়ে দুজনকে নিয়ে যাবে, কারণ আজকে ওনাদের সাথে কথা হবে না। আর বিদেশে পাঠানো যাবে কিনা ওইটাও কথা হবে, যে আপনাদের জন্য ট্রাই করতেছি, দেখা যাক। এখান থেকে যদি সরাসরি পাঠানো যায় তাহলে সবাই নিতে পারবেন। এখন কোন কোন দেশে পাঠানো যাবে কি হবে সেটা আপনাদের জানাবো। এটা দিও সবার উপরে, হ্যাঁ বড় পার্সেলটা। এখন তো সবগুলা একসাথে করা হইতেছে। আজকে অনেক বেশি ব্যাগ বাদ দিয়ে আজকে বস্তা নিয়ে আসলাম। এই বস্তার ভিতর তো ধরে নি, না তো পড়া যাবে, রিস্ক তো। একটা প্রোডাক্ট হারাইলে পরে সব এলোমেলো। গরম পড়ছে কি? আলহামদুলিল্লাহ একদম সব মিলায় বড় একটা পার্সেল হয়ে গেছে। এগুলো এখন চলে যাবে, আমার দেবর আর আমার জামাই মিলে হচ্ছে নিয়ে যাচ্ছে। কথা বই লাইসু কিন্তু, হ্যাঁ ধরা লাগবে নাকি আবার। দেখেন আপনাদের সবার পার্সেল চলে যেতেছে, কোনো টেনশন নাই। মোটরসাইকেল নিতে পারবো তো? দেখো দুইজন উল্টায় বলে, কারণ ভারী জিনিস তো। হ্যাঁ অটো দেখো, আর ই করো, অটোতে নিয়ে যাও ভালো হবে। আর কথাবার্তা বইলা নিবা কিন্তু, হ্যাঁ। আপনাদের সাথে একটা মজার একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে ওরা কিন্তু গাড়ি নিতে গেছে, গাড়ি মানে রিক্সা নিতে গেছে, আর আমি এখানে হচ্ছে দাঁড়ায় আছি, কারণ এখানে এত পরিমাণে চোর ঢুকছে। এই প্রোডাক্ট নিয়ে দাঁড়ায় আছে, বলছে তুমি এখানে দাঁড়ায় থাকো, চোরে আমার নিয়ে যেতে পারে। আর এতগুলা টাকার প্রোডাক্ট নিয়ে আমিও ভয়ে দাঁড়ায় আছি এখানে। চলে আসছে, 1 মিনিট লাগছে। চলে আসলা? চোরের ভয়ে দাঁড়াইছিলাম যে। গাড়িটা ভেতরে ঢুকাই ফেলো আর এটা নিয়ে অটোতে নিয়ে যাও। এই যে রিক্সায় করে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর থেকে ইনশাআল্লাহ শোরুম থেকে সব প্রোডাক্ট যাবে। আচ্ছা যাও, হ্যাঁ ওই ভাইয়াদের সাথে কথা বলো কিন্তু। এদিকে শিলপাটায় মশলা বাটা হচ্ছে, আজকে মাংস রান্না হবে, এই জন্য একটু মশলা বেশি বাটা হচ্ছে। আদা বাদা একসাথে দেয়। ও একসাথে না সব। আর এই দেখেন শাকটা রান্না করা হয়ে গেছে, একদম গরম গরম শাক ভাজিটা খুব মজাদার লাগছে। এই দেখো কি ফুল বলো তো? এই ফুল আমি চিনবো না, আমার সব থেকে পছন্দের ফুল কদম। কদম ফুল, কদম। আরে ডাল সহ নিয়ে আসছিস। এটা কদম ফুল বলেন তো কি ফুল? তুই তো বলেই দিছ। পছন্দের ফুল এটা আমার, খুব ভালো লাগে গাছে যখন হয়।
দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ চাচি, কতগুলো আইনা দিবেন? আমার অনেকগুলা লাগবে। এই যে আমাদের মাংস রান্না করা হয়ে গেছে। এখন আম্মু হচ্ছে একটা জিরা দিয়া মশলা বেটে দিচ্ছে। মশলাটা দিলে তরকারির অনেক টেস্ট হয়, ঠিক না আম্মু? তো এটা হচ্ছে মাংসের ভিতর দিবে এখন। এই যে মাংস রান্না হয়ে গেছে, আমি এখন দেখি, খুলে দেখি কি অবস্থা। আলু দিতে নাকি ভিতরে? না, আলু বাদে? অবশেষে দুজনেই দুপুরের খাবার খাবো। একদম কাজ করে টায়ার্ড হয়ে গেছে আমরা দুজনেই। এই হচ্ছে শাক, তারপরে শসা, তারপরে এই যে মাংস, এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। আর দুপুরের খাওয়া দাওয়া করে আমরা এখন হচ্ছে রেস্ট নিব দুইজনেই। আর এই ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।